ইজি টু এক্সপ্লোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমরা ভিডিওতে কি দেখতে চলেছি। হ্যাঁ, আমরা দেখতে চলেছি বর্ষার আরাকু ভ্যালি, ঘন সবুজ পাহাড়ে ঢাকা বর্ষার আরাকু ভ্যালি। চলুন দেখা যাক। প্রথমেই বলি কি কি দেখবেন। দেখার মধ্যে আছে বোরা কেভ, অনন্তগিরি ওয়াটারফলস, অনন্তগিরি কফি প্ল্যান্টেশন, গালিকোন্ডা ভিউ পয়েন্ট, আরাকু কফি মিউজিয়াম এবং আরাকু ট্রাইবাল মিউজিয়াম। এবারে বলি আরাকু যাবেন কিভাবে। আরাকু যাওয়ার জন্য কিন্তু ট্রেনের অপশানটাই সব থেকে ভালো। মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আরাকু পৌঁছে যাওয়া যায়। ভাইজ্যাক বা বিশাখাপত্তনম থেকে আরাকু যাওয়ার যে ট্রেনটা সেটা সকাল 6:45 নাগাদ ছাড়ে, আর ট্রেন নাম্বার হলো 08551। ট্রেনের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে একটু দেখে নেবেন। ট্রেন ছাড়াও কিন্তু গাড়ি বুক করেও যাওয়া যায়, আবার বাসে করেও যাওয়া যায়। তবে আমি সাজেস্ট করব ভাইজ্যাক থেকে কখনো যদি আরাকু যান তাহলে ট্রেনেই যাবেন, খুবই ভালো লাগবে। তাহলে এবার জার্নি শুরু করা যাক। আমরা এখন বিশাখাপত্তনম স্টেশনে রয়েছি অ্যান্ড আরাকুর জন্য আমরা এখন ট্রেন ধরবো। এখন বাজে 6:35, 6:45-এ আমাদের ট্রেন। তো দেখা যাক ট্রেন কখন আসে, দেন আমরা বোর্ড করবো। বাজে 6:55, 6:45-এ ট্রেন ছাড়ার কথা, বা ট্রেন এখন সবে আসলো আর আমরা ট্রেনে সবে উঠেছি। তো দেখা যাক ট্রেনটা কটার সময় ছাড়ে। আপাতত তো যা দেখা যাচ্ছে 10 মিনিট অলরেডি লেট। জানি না কতক্ষণ লেট করবে, ট্রেন কখন ছাড়বে। এখন বাজে 7:25 আর ট্রেনই জাস্ট ছাড়লো। ট্রেনটা প্রায় 40 মিনিট লেট। আর আমরা আরাকু থেকে স্টার্ট করে আমরা বোরা গোয়ালিতে নামবো। আমরা আমাদের সাইড সিনটা আজকে বোরা কেভ থেকেই স্টার্ট করব। দেখা যাক যে বোরা কেভে কটার সময় ঢোকাই। আশা করি লেটই করবে, যেহেতু 8 ঘন্টারও বেশি লেট করে ট্রেনটা ছেড়েছে। তো যাওয়া যাক, আর আমি যাওয়ার পথে ট্রেন জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন চলেছি ভাইজ্যাক থেকে আরাকুর পথে। ট্রেন কিন্তু খুবই ফাঁকা, সব সিটও ইভেন ভরেনি, বেশ ফাঁকা ফাঁকাই ট্রেনটা যাচ্ছে। কিন্তু চারিদিকের প্রাকৃতিক শোভা অপূর্ব, ঘন সবুজে ঢাকা পাহাড় আর তার মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। আর এখানে প্রচুর টানেলস রয়েছে পাহাড়ের মধ্যে, এই যেখান দিয়ে ট্রেন যাচ্ছে। টোটাল মিলিয়ে প্রায় 58খানা টানেল রয়েছে এই ভাইজ্যাক থেকে আরাকুর যাত্রাপথে। টোটাল ছোট বড় মিলিয়ে প্রায় 58খানা টানেলস রয়েছে। তো এই ট্রেন জার্নিটা কিন্তু অসাধারণ অপূর্ব। দূরে পাহাড়ের মধ্যে কোথাও কোথাও ঝর্ণা দেখা যাচ্ছে, আর এই ঝর্ণাগুলো আরও বেশি প্রমিনেন্ট কিন্তু এই বর্ষাকালের জন্য। এই বর্ষাকাল ছাড়া কিন্তু এই ঝর্ণা বা এতটা জল দেখা যাবে না। আর এই ঘন সবুজ পাহাড়টাও কিন্তু এই বর্ষাকালেই একমাত্র দেখা যাবে। আমরা নেমে গেছি বোরাগুয়ালু স্টেশনে। এখন প্রায় 10:30 বাজে। ট্রেন অনেকটাই লেট করেছে। এখানে ঢোকার টাইম ছিল 9:40, কিন্তু এখানে ঢুকলো প্রায় 10:30। এখন আমরা এখান থেকে বেরোবো। এখান থেকে আমরা প্রথমে আগে বোরা কেভ যাবো। বোরা কেভটা আগে কভার করে দেখে নিয়ে দেন তারপর বাকি সাইট সিন করবো। আমরা বোরা কেভসে এসে গেছি, কিন্তু আমাদের কপালটা আজকে খুবই খারাপ। এখানে খুব বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি হয়েছে, আর সেই কারণে বোরা কেভ বন্ধ। গেটের সামনে থেকে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। তো কপাল আমাদের খুবই খারাপ। এইবার আমাদের ভাইজ্যাক ঘোরাতে বোরা কেভ আমাদের দেখা হলো না। জানি না নেক্সট আবার কবে আসতে পারবো।
তখন হয়তো বা বোরা কেভ আমরা ঘুরতে পারবো। বোরা কেভের ওখান থেকে এসে আমরা একটুখানি হালকা কিছু ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখানের অটো স্ট্যান্ড থেকে আমরা একটা অটো নিয়েছি সাইট সিনের জন্য, একটু দরদাম করতে হয়েছে। এখানে কিন্তু 4 হুইলারও পাওয়া যায়, তবে 4 হুইলারের ভাড়া 3800 থেকে 4000 টাকা। আর আমরা যে অটোটা বুক করেছি সেটা প্রথমে 3000 বললো, পরে 2500-এ রাজি হয়েছে। অ্যান্ড আমরা সেই অটোতে করে সাইট সিনে বেরিয়ে গেছি। অটো যে ড্রাইভার, ওনার সাথে কথা বলা যেভাবে হয়েছে যে আরাকুতে যে যে সাইট সিনগুলো আমরা করতে পারবো, আর এই বৃষ্টির কারণেই যে যে জায়গাগুলো বন্ধ আছে সেগুলো বাদ দিয়ে আমরা সব কিছুই দেখতে পারবো। তো তার মধ্যে অনন্তগিরি ওয়াটারফল, গলিকোন্ডা ভিউ পয়েন্ট, অনন্তগিরি কফি প্ল্যান্টেশন, আর ওদিকে কফি মিউজিয়াম, এগুলো কিন্তু আমরা সবই দেখতে পারবো যদি সেগুলো খোলা থাকে। তো আমরা এখন সেটাই দেখতে যাচ্ছি। আমরা কিন্তু এখন এসে গেছি অনন্তগিরি ওয়াটারফল দেখার জন্য। এখানের প্রাকৃতিক শোভাও কিন্তু অপূর্ব। আসলে আমরা এখন যেখানেই যাচ্ছি না কেন চারিদিকে সবুজ পাহাড়, ঘন সবুজ পাহাড়, আর সেগুলো দেখে সত্যিই চোখ সার্থক হয়ে যাচ্ছে। আর এখানে অনন্তগিরি ওয়াটারফলটার পাশে একটা ছোট ভিউ পয়েন্ট মতো আছে, যেখানে দাঁড়িয়ে ফটো ক্লিক করা যেতে পারে বা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে টাইম স্পেন্ড করা যেতে পারে। তো এবার আমরা এখন এগোচ্ছি অনন্তগিরি ওয়াটারফলসটা দেখার জন্য। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু সিঁড়ি আছে, আমাদের সেই সিঁড়ি ভেঙে যেতে হবে। তবে সিঁড়িগুলো কিন্তু খুব একটা খাড়া নয়, ছোট ছোট স্টেপের সিঁড়ি, বাট অনেকগুলো সিঁড়ি কিন্তু। আর যদি পায়ে বা কোমরের সমস্যা থেকে থাকে, নামাটা হয়তো খুব একটা ডিফিকাল্ট হবে না, কিন্তু ওঠার সময় কিন্তু একটু কষ্ট হবে। সিঁড়ি খুব উঁচু না হলেও সিঁড়িগুলো কিন্তু বেশ অনেকগুলো সিঁড়ি। আর এই বর্ষাকালে একটুখানি সাবধানে চলাফেরা করতে হবে। আমরা যে টাইমটায় গেছি অবশ্য বৃষ্টি ছিল না, আদারওয়াইজ যদি সিঁড়িগুলো ভেজা থাকে তাহলে কিন্তু একটু স্লিপ করার চান্স থাকতে পারে। তবে আমরা যে সময়টা গেছি শুকনো, তো এই সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু একটু দেখে সাবধানে নামতে হবে। আমরা অলরেডি ওয়াটারফলটা দেখতে পাচ্ছি, তো আমরা আরও নিচে নামছি ওয়াটারফলটাকে সুন্দরভাবে দেখার জন্য। আমরা সব সিঁড়ি ভেঙে নিচে চলে এসেছি ওয়াটারফলটার একদম সামনে। তো নিচের দিকে সিঁড়িগুলো কিন্তু বেশ ভালোই ভিজে আছে, অ্যান্ড বেশ কিছু জায়গায় শ্যাওলা রয়েছে, তো পা স্লিপ করার কিন্তু যথেষ্ট চান্স আছে। তো এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু দেখে সাবধানে নামতে হবে। আর বয়স্ক যদি কেউ বা বাচ্চা থেকে থাকে তো এতটা নিচে না আসাই ভালো। কিন্তু এখানে একবার আসতে পারলে এখান থেকে কিন্তু ঝর্ণার ভিউটা অসাধারণ, ওয়াটারফলটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখানটাতে বেশ কিছুটা টাইম কাটিয়ে যাওয়া যেতে পারে, বেশ কিছু ফটো ক্লিক করা যেতে পারে। আমরা এখন চলে এসেছি অনন্তগিরি ওয়াটারফলসের পাশেই যে ভিউ পয়েন্টটা আছে সেই জায়গাটাতে। এখানে আমরা কিছু ফটো ক্লিক করব আর একটু টাইম স্পেন্ড করে আমরা এগোবো আমাদের নেক্সট সাইট সিনের উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি অনন্তগিরি কফি প্ল্যান্টেশন দেখতে। এখানে কিন্তু পাহাড়ের গায়ে কফি চাষ করা হয়।
আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার দুপাশে কিন্তু আমরা কফি বাগান দেখতে পেয়েছি। আর এখন আমরা যে প্ল্যান্টেশনটা দেখতে এসেছি, এখানে সিঁড়ি দিয়ে আমাদের বেশ নিচে নেমে যেতে হচ্ছে। সিঁড়িগুলো কিন্তু বেশ পিছল আর বেশ খাড়া সিঁড়ি, নামার সময় একটু সাবধানেই নামতে হবে। তো এখানে চারিদিকে দুপাশে আমাদের কফি গাছ। আর কফি গাছ আমিও ফার্স্ট টাইম দেখছি। আর এই কফি গাছগুলো দেখে না আমার একটা জিনিস মনে হচ্ছে, আমাদের এখানে যে টগর গাছ হয় না, বড় টগর গাছ, সেই টগর গাছের পাতার মতো কফি পাতাগুলো দেখতে। অদ্ভুত একটা মিল রয়েছে ওই পাতার সাথে। আমি জানি না অন্য কেউ আর এটা খুঁজে পেয়েছে কি না, বা অন্য কারোর মনে হয়েছে কি না, বাট কফি গাছগুলো দেখে কিন্তু আমার এটা মনে হয়েছে। কফি গাছ দেখতে দেখতে আমরা দেখতে পেলাম কফি গাছের ফল। বেশ সুন্দর ছোট ছোট দেখতে, থোকা থোকা হয়ে গাছের মধ্যে হয়ে রয়েছে। এই ফলগুলোই কিন্তু পরে কালো হয়ে যায়, একটু একটু বড় হয়ে যায় এবং তারপরে কালো হয়ে যায়। গাছের ফলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে, প্রতিটা গাছেই থোকা থোকা হয়ে ফল হয়ে রয়েছে। এই কফি বাগানের মধ্যেই লম্বা লম্বা যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোকেই জড়িয়ে আরও কিছু গাছ হয়েছে। তো এখানে যারা লোকাল তাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এগুলো হলো নাকি গোলমরিচের গাছ। যদিও এগুলোর খুব একটা কাছে আমরা যেতে পারিনি, বেশ অনেকটা উঁচুতে ছিল, তো দেখতে বেশ ভালো লাগলো। আরাকুতে যাওয়ার পর আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো গিয়ে ওখানে কিন্তু খুব বানরের উৎপাত। তো এবার ওখানে গেলে কিন্তু এই বাঁদরগুলোর থেকে খুব সাবধান। হাতে কোনো রকম খাবার বা কোনো ফোন বা যে কোনো জিনিস হাতে যদি থাকে বা সাথে থাকলে সেগুলো কিন্তু ওরা যে কোনো সময় কেড়ে নিতে পারে। তো ওখানে গেলে এই বাঁদর থেকে কিন্তু একটু সাবধান। আমরা এখন চলে এসেছি আমাদের পরের সাইট সিইং পয়েন্ট, গলিকোন্ডা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু আরাকু ভ্যালির একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা যে সময়টায় গেছিলাম ওখানটায় বেশ ভিড় ছিল, প্রচুর লোকজন ছিল। আদারওয়াইজ এখানে কিন্তু কিছুক্ষণ থেকে কিছুটা টাইম স্পেন্ড করা যায়। খুবই সুন্দর একটা জায়গা। গলিকোন্ডা ভিউ পয়েন্টের সামনেই কিন্তু কিছু খাবারের দোকান রয়েছে, যেখানে বাঁশপোড়া চিকেন, চিকেন টিক্কা, সুইট কর্ন, কফি, এই সমস্ত কিছু খাবার পাওয়া যাচ্ছে। এখানে চাইলে কিন্তু টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যেতে পারে। আমরা বাঁশপোড়া চিকেন ট্রাই করেছিলাম। এটা 500 গ্রাম 300 টাকা, 250 গ্রাম নিলে 150 টাকা। আমরা এখন চলে এসেছি আরাকুর কফি মিউজিয়ামে। এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে 20 রুপিস পার হেড করে। আর এই কফি মিউজিয়ামে ঢোকার সাথে সাথেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুদিকেই কফি গাছ রয়েছে, আর এখানেও কিন্তু থোকা থোকা কফির ফল হয়ে রয়েছে গাছগুলোতে। তো এবার আমরা সামনে এগোচ্ছি, ভেতরে যাওয়া যাক, দেখা যাক ভেতরে কি আছে। আমরা এই গেট দিয়ে ভেতরে ঢুকছি, আর এইখান থেকে দুদিকে রয়েছে হলো আর্ট অ্যান্ড ক্রাফটের গ্যালারি। ডান দিক এবং বাঁ দিক দুদিকেই রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের গ্যালারি। এখান থেকে কিন্তু চাইলে আপনারা কিছু জিনিসপত্র বা কারোর জন্য কিছু গিফটসও কিনতে পারেন। আমরা ঢুকে পড়েছি কফি মিউজিয়ামের ভেতরে। এখানে কিন্তু বিভিন্ন রকমের আর্ট দিয়ে বোঝানো হয়েছে কিভাবে কফি চাষ করা হয়, তারপর কিভাবে সেগুলো থেকে কফি বানানো হয়।
আর এগুলো কিন্তু এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আর ইংলিশে সব এক্সপ্লেন করা রয়েছে। আর পুরোনো দিনের কিছু বাসনপত্র, মানে যেগুলো কফির কাজে ব্যবহার করা হতো, সেই ধরনের কিছু বাসনপত্রও কিন্তু এখানে শোকেস করে রাখা আছে। পুরোনো দিনের বাসনপত্রের সাথে সাথে কিন্তু আধুনিক যুগেরও মডার্ন কিছু জিনিসপত্রও এখানে রয়েছে, যেগুলো কফি মেকিংয়ের কাজে ইউজ হয়। যেমন কিছু কফি মেকারেরও স্যাম্পল এখানে আমরা দেখতে পেয়েছি, যেগুলো শোকেস করে রাখা রয়েছে। আজ এই আরাকুর কফি মিউজিয়ামে কিন্তু হলো আমাদের লাস্ট সাইট সিন পয়েন্ট। এটা দেখার পরই আমরা আরাকুর স্টেশনে চলে যাব। তো আমরা ভেবেছিলাম বৃষ্টির রেড অ্যালার্টের কারণে হয়তো অনেক কিছুই বন্ধ থাকবে, কিন্তু আমরা শুধু দুটো জিনিসই দেখতে পাইনি। সেটা হলো এক বোরা কেভ, আর দুই হলো ট্রাইবাল মিউজিয়াম। বৃষ্টির কারণে এই দুটো কিন্তু বন্ধ ছিল আমাদের, তাই এবার দেখা হলো না। আশা করি নেক্সট বার আমরা নিশ্চয়ই দেখতে পাবো। সমস্ত সাইট সিন কমপ্লিট। আমরা এখন আরাকু স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য, কিন্তু ট্রেন এখন দেরি আছে। এখন ওই 2:30 মতো বাজে। আমাদের 2:40-45 নাগাদ ট্রেন। তারপর ট্রেনে করে আমরা আবার বিশাখাপত্তনম ব্যাক করব। আমরা ট্রেনে করে পাড়ি দিয়ে দিয়েছি বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। তো দেখে নেওয়া যাক আজকে আমাদের সাইট সিনে কত কী খরচা হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।